মুসলিম সমাজ প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের কৃপায় আমরা দাবি মসজিদ এসেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আশা সুযোগ দান করে দিয়েছেন এবং তোমার নয় পড়া রব্বুল আলামিন দান করেছেন। তাই শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতিকে 18,000 হইতে সর্বের সেরা আশাপুর মাতৃভাষায় দিয়ে জগৎ প্রেরণ করেছেন। তাই আমরা একবার অন্তরে সকলে আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ সালাম গ্রহণ আপনি নবী হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপরি দুরূদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দুটো কথা না বললে পারা যায় না, বলতেই হয়। আল্লাহ বলছেন আকালু সামিআনা ওয়া তাআনা, শ্রোতা তো ওরাই যারা শুনলো এবং মানল। আমরা শুনছি জানছি, তারপর আমরা মানতে পারছি না, মানছি না। এর দুর্বলতা কোথায় যে আছে মনে হচ্ছে আমাদের ধরো দুর্বলতা আমরা হয়তো বুঝতে পারছি না। যে জুম্মার দিনে জুম্মার দিন বলা হয়েছে সাইয়েদুল আয়াম, 7 দিনের সর্দার, এর অনেক বৈশিষ্ট্য আছে। জুম্মার কথা বলে তোমার শেষে আমার কোন বক্তব্য আমি দিতে পারবো না। দুটো কথা বলি, আল্লাহর জন্য মানসা তার গুলা মানসা তার বিরাট গুলা তাকাই আমার গুলা তার। আল্লাহ বলছেন যারা সর্বপ্রথম তোমার মসজিদে আসলো সুন্দর করে উঠু করে ভালো পোশাক আশাক লাগিয়ে, তো আল্লাহকে বলছেন যে কাবা ঘরে একটা কুরবানি করে যা দিকে পাই তারপরে দিকে পাবে। তারপরে তোমার তারপরে ভেড়া ছাগল মুরগি আল্লাহ এভাবে হাদিসে বর্ণনা আছে। এবং যখন ইমাম খুতবা উঠে যায় তখন ফেরেশতারা খাতাটা বন্ধ করে দেয়। ঘরের স্কুলে আপনি 11:11টায় প্রেজেন্ট হবে, আপনি স্কুলে যান, আপনার নামটা প্রেজেন্ট হবে না অ্যাবসেন্ট হবে, বলেন অ্যাবসেন্ট হবে। তখন ফেরেশতারা মসজিদে হাজির আছেন আমরা দেখতে পাই না, নামটা লিপিবদ্ধ করা হচ্ছে যেভাবে আসছেন। যেমন আমরা অনেক জায়গায় লাইন লাগাই আর লিপিবদ্ধ এক নম্বর 2 নম্বর নাম লেখা হয়, এইরকম ফেরেশতারা নাম লিখতে আছে। যখন ইমাম সাহেব যখন খুতবা উঠে যায় আপনারা খুতবা অনুমোদন করেন না, আপনার ইমামের খুতবা শুনতে চান না, কিন্তু ফেরেশতারা খুতবা শুনে আছেন কোথায় আপনি? এমনকি যখন ইমাম সাহেব খুতবা উঠে যায় তখন খাতাটা বন্ধ করে দিয়ে তারা খুতবা শুনে। আপনি যদি মানে আজানের পরে আসেন তাহলে আপনার নামটা অ্যাবসেন্ট থেকে গেল, বলেন আল্লাহর খাতায় উঠলো না। আর আরেকটা আমাদের পদক্ষেপ যেটা আমরা এসে বসে যাচ্ছি, আর আগে বলা হয়েছে যে খুতবা শোনা ওয়াজিব আর আজানের জব দেওয়া হচ্ছে ফার্জি কিফায়া। 5-10 জব দিলে যথেষ্ট, আর প্রয়োজন নাই, কিন্তু খুতবা শোনা ওয়াজিব। কিন্তু আমরা মানতে পারছি না। এই যে মাগরিবের সালাত থেকে সুন্নাত 2 রাকাত নফল শুরু করেছি, বেশিরভাগ মুসাল্লি পিছনে থাকছে, মানে এই যে 2 রাকাত সুন্নাত পড়তে হবে তার জন্য রাগ আসে না। আগে মাশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ সব হাজির হয়ে গেছিল, এদের দিকে সুন্নাত আরম্ভ করেছি, কিন্তু মুল্লু সাহেবের নতুন কানুন চালু করে দিয়েছে, পিছনে থাকছি। দেখেন গাড়ি আল্লাহ বলছেন তাসলানার হামিয়া খুশকাবিনাই আনিয়া, যে মানুষ গাড়ি আমল করবে তারপরে জাহান্নামে যাবে, তারা আমাদের শিরক থাকবে, বিদআত থাকবে, কিন্তু আপনাকে শুদ্ধ আমল করতে হবে। আল্লাহ আপনার দিলটা দেখছে যে আপনার অন্তরটা কি, আল্লাহর অনুগত করতে হবে আমাদেরকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করতে হবে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদের সম্মুখে আলী ইমরান থেকে 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আর মুসলিমের একটা হাদিসের টুকরো তুলে ধরেছি। হাদিস এবং কোরআনকে বিন্দু রেখে আমি আমার সংক্ষিপ্ত জীবনটা শুরু করবো। আমার বিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে শোনার পরে আনন্দ বিধান বলেন আমিন, আল্লাহ আমিন। এটা হচ্ছে জিলহিজ্জা মাস, আজকে 23 তারিখ আর 23 তারিখ, আর আপনার জুন মাস হচ্ছে 20 তারিখ। এখন হয় সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলছেন, আমি বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছিলেন এই ঘরটার নাম হচ্ছে কাবা, এবং এই ঘরটা নির্মাণ করেছিলেন
হযরত আদম আলাইহিস সালাম এবং ঘরটা কোথায় আছে? মক্কার ভিতরে রয়েছে। মক্কা নগরীতে ঘর রয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়েছিলেন, ভারত নামিয়েছিলেন, তারিখে পাওয়া যায়। এবং মা হাওয়াকে সিরিয়ার আল্লাহ নামিয়েছিলেন এবং ওনাদেরকে ওই কাবার প্রান্তরে মক্কায় সংগঠিত করেছিলেন। সেই দিনটার নাম, সেই দিনটা ছিল ইয়াউমুল জুমআহ। এই দিন আদম আলাইহিস সালাম একটা আল্লাহর অমান্য করেছিল, তার জন্য এত বড় শাস্তি। আমরা হাজার হাজার আল্লাহ কানুন বিধান অমান্য করছি, তারপর কোনো ভয়ের ব্যাপার নাই। আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, যতকাল বেঁচেছেন আদম আলাইহিস সালাম ততকাল দেখেছেন আর দোয়া করে রব্বানা জালালনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি বড় ভুল করেছি, বড় জালেম। আল্লাহ, তোমার হুকুম অমান্য করেছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। যতকাল বেঁচেছিলেন আদম আলাইহিস সালাম ততকাল কেঁদেছেন, কেঁদে 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 চোখে নাল হয়ে গেছিল, চোখে ফোঁটা লেগে গেছিল, তারপরে তুমি ছেড়ে গেছেন। আমরা হাজারো ভুল করি, তারপর আমাদের আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে আসে না। যাই হোক, ও আদম আলাইহিস সালাম ওই কাবা নির্মাণ করলেন এবং আল্লাহ পাক বললেন, এই মহিম বাইতান, এই আতঙ্ক বাইতে, যে হে আদম, তুমি এই কাবা ঘরকে কি করো? তাই আদম আলাইহিস সালাম 7টা চক্কর দিয়েছিলেন, দোয়া করেছিলেন এবং দুই রাকাত সালাত আদায় করেছিলেন এবং যতক্ষণ বেঁচেছিলেন কাবা ঘরে দোয়া করতেন এবং সেই সালাত আদায় করতেন। এইভাবে চলে আসছিল আস্তে আস্তে। যখন নূহ আলাইহিস সালামের তুফান এলো, সেই কাবা ধ্বংস হলো। অনেক লম্বা ইতিহাস আছে। তারপরেও তারপর হযরত ইব্রাহিম সালাম আসলেন। এবারে ইব্রাহিম সালাম ওই কাবাকে নির্মাণ করেছিলেন। আল্লাহ কি বলছেন? বিবারকাতুন মুবারাকাতুন লিল আলামিন। এই আল্লাহ পাক এই ঘরের মধ্যে বরকত এবং রহমত সারা বিশ্বকে লাগিয়েছেন। ফি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম, এবং এই কাবার প্রান্তরে ইব্রাহিম সালামের একটা নিদর্শন আছে। এই নিদর্শন পরে বলছি। আল্লাহ পাক তারপরে বলছেন, আমান দেখালো কানা আমিনা, যারা কাবার ঘরের মধ্যে প্রবেশ করলো তারা আমান পেয়ে গেল, তারা নিরাপত্তা পেয়ে গেল। ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, তোমরা হজ করো, যাদের হজ করার শক্তি আছে, যাদের ক্ষমতা আছে, তারা কি করবে? হজ করবে। আমান কাফারা আইনাল্লাহা গানিয়্যুন লিল আলামিন। যারা আল্লাহর হুকুম অমান্য করলো, যারা কুফরি করলো, আল্লাহ বলেন আমি তার মধ্যে নেই, আমি আলাদা, সে আলাদা। তো এই হচ্ছে আয়াতের অর্থ। তো ইব্রাহিম সালামের নিদর্শন কি আছে? যে কাবা নির্মাণ করছিল বাপ এবং বেটা দুইজন মিলে। যেই হযরত ইব্রাহিম সালাম হলেন মিস্ত্রি এবং ঈসা আলাইহিস সালাম হলেন মুশরিক। আর এবারে সেই পাথরের ঘর কাবাকে নির্মাণ করেছে পাথর দিয়ে। ইব্রাহিম সালাম পাথর বসে যাচ্ছেন আর ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে নিয়ে আসছেন। বাপ হলেন আপনার কি হলো? মিস্ত্রি, আর ছেলে হলো আপনার লেবার। এইভাবে কাবা তৈরি করতে করতে যখন উপরে উঠে গেল, তখন যে একটা পাথর, যে একটা পাথর যে কাবাতে রাখা আছে, এখন হাজরে আসওয়াদ বলা হয়। এই পাথরটা হচ্ছে জান্নাত থেকে ইব্রাহিম সালাম নিয়েছিলেন এবং কাবা করে রেখেছিলেন। পাথরটা খুব সুন্দর, সাদা, ধবধবে সাদা ছিল, দুধের মতো সাদা ছিল। এই গুনাহগার আদম সন্তান চুমা খেয়ে খেয়ে পাথরটা কালো হয়ে গেছে। তো ইব্রাহিম সালাম তখন এই পাথরে উঠে গেলেন এবং আল্লাহ বললেন যে পাথর নরম হয়ে যা, এত মানে বড় করিস না, জানি আমার ইব্রাহিম খলিল যেন কষ্ট না পায়। তাই ইব্রাহিম সালাম পাথরের উপরে ঘরে বই মাথা যাবে, পাথরের মাথা চলে গেল। যেমন দেওয়ার উপর উঠছে, সেই রকম পাথরটা উপরে উঠছে। আল্লাহর মজিজা, এবারে কাবা নির্মাণ হয়ে গেল। এটা দেবে সাল্লাম দোয়া করছেন, ভাইয়ার ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম সাল্লাম দোয়া করছেন, রব্বুল আলামিন, আমি কাবা নির্মাণ করলাম, রব্বুল আলামিন তুমি এই কাবাকে কবুল করে নাও। আমি যে পরিশ্রম করলাম, আল্লাহ আমার পরিশ্রমকে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামের দোয়াকে কবুল করে নিয়েছেন। এবং যে মাকাম ইব্রাহিম একটা জায়গা, মানে টাকা শর্ট হয়ে যাওয়ার কারণে ওই কাবার একটা জায়গা খালি আছে, সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামের নামে লিপিবদ্ধ করে দিয়েছেন। যে মাকাম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম সাল্লামের জায়গা। আমি 10 টাকা যদি মসজিদে দিই আর একটা জায়গায় সামনে বলি যে আমার লেগে রাখবো, আপনারা রাখবেন, তাই এটা কখন হতে পারে মন্টু সাহেব? কিন্তু আল্লাহ পাক ইব্রাহিমকে কত ভালোবেসেছেন যে কাবার একটা সাইড, একটা কিনারা আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামের মানে জন্য উল্লেখ করে দিয়েছেন। মাকামে ওয়াইয়ানাতুল মাকাম ইব্রাহিম, ইব্রাহিম সাল্লামের জন্য কি করেছেন সেটাকে উল্লেখ করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা,
এই ইব্রাহিম সাল্লামের যে মুসাল্লাটা আছে, ইব্রাহিম সাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন তোমরা ওই জায়গায় তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, ওই জায়গায় সালাত আদায় করো, নামাজ পড়ো। তাহলে ইব্রাহিম সাল্লামের কত মূল্য, কত দাম, তো খলিল বলেছে আল্লাহ পাক, ইব্রাহিম সাল্লামকে দোস্ত বলেছেন, আল্লাহর দোস্ত এটা ইব্রাহিম সাল্লাম। এবারে কাবা নির্মাণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ্জিন বিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও আলা কুল্লি জামিয়াতিন মিন কুল্লি ফাসিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম যে সারা বিশ্বের মানুষকে খবর দিয়ে দাও, মেসেজ দিয়ে দাও, এই কাবা ঘরে যারা হজ করার জন্য আসবে, যে আল্লাহ রাব্বুল আলামিন কাবাটাকে তোমাদের ইবাদতখানা বানিয়েছেন এবং এই কাবা ঘরে তোমরা এসো, এই কাবা ঘরে তোমরা হজ করতে এসো, এই কাবা ঘরে তোমরা হজ করতে এসো। ইব্রাহিম এলান করে দাও, তুমি খবর দিয়ে দাও, মানুষের কানে মেসেজ দিয়ে দাও। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু বলছেন মায়াম বাসাউতে হে রাব্বুল আলামিন, আমি যে আওয়াজ দেব, আমি যে খবর দিব, এই খবরটা তো মক্কার প্রান্তরে থেকে যাবে, এখানে থেকে যাবে, আমার আওয়াজ সারা পৃথিবীর কোনায় কোনায় কিভাবে পৌঁছাবে এটা আমি বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইব্রাহিম ইয়াবলুগু আলাইকা ওয়া লাইনাল বালাগ, হে ইব্রাহিম খবরটা দেওয়া তোমার দেখতো এবং সারা বিশ্বের কোনায় কোনায় এই মেসেজটা পৌঁছার এটা হলো আমার দেখতো। বলেন দেখি ভাই, একই সঙ্গে একই সময়ে এই জিলহিজ্জা মাসে যে যতগুলো তার কদিন আগে হাজিরা হজ করতে যায়, একটাই সময় যায়, সারা বিশ্বের কোনায় কোনায় মানুষের কানে এই অবস্থা পৌঁছেছে কিনা যে জিলহিজ্জা মাসের 10 দিন আগে আমাদের সকলকে বা 15 দিন আগে মক্কা যেতে হবে হজ করার জন্য। তার জন্য আমরা কি করি, পাসপোর্ট বানাই এবং যা কিছু টাকা জমা দেওয়ার আমরা সরকারের দিয়ে আমরা একই সঙ্গে 70 লাখ হাজি, 80 লাখ লক্ষ হাজি একই সঙ্গে যাই, কাবার প্রান্তরে মক্কায় যাই, মদিনায় যাই, হজে যাই না যাই না, আমরা সবাই আমরা অবগত কিনা বলেন দেখি। তাহলে এই খবর, এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে কি করেছেন, পৌঁছে দিয়েছেন। আল্লাহ বললেন ওয়াজ্জিন বিন-নাসি বিল-হাজ্জি, ইব্রাহিম তুমি খবর দিয়ে দাও যে মানুষ হেঁটে আসবে, সবাই আসবে এই কাবা ঘরে। তাই হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু একটা উঁচু পাহাড়ে উঠলেন এবং পাহাড়ের উপরে উঠে 2টা আঙ্গুল দিয়ে দিলেন আর এলান করে দিলেন হে বিশ্বের মানব তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাবাকে নির্মাণ করেছেন তোমাদের ইবাদত করার জন্য। তোমরা এই কাবা ঘরে এসো, এসে তোমরা হজ করো, উমরা করো, তওয়াফ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতখানা বানিয়েছেন। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে চড়ে কানে আলো দিয়ে চারদিকে ঘুরে ঘুরে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ চতুর্দিকে ঘুরে ঘুরে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, এলান করে দিয়েছিলেন। তাই সেই খবর সারা বিশ্বে পৌঁছে গেছে, একই সঙ্গে হাজিরা হজ করতে যায়। তাহলে ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি কটা বলেন? 5টা। যারা পয়সাওয়ালা তাদের জন্য 2টা বেশি আছে, যারা গরিব শ্রেণীর মানুষ যারা খেটে খায় তাদের জন্য 3টা ফরজ। কি? কালেমা, কালেমা, আর একটা হচ্ছে সালাত, আর 3 নম্বর হচ্ছে রোজা। এই 3টা হচ্ছে প্রতিটা মানুষের উপরে গরিব ফকির মিসকিন সবার উপরে ফরজ। আর 2টা হচ্ছে যাকাত আর হচ্ছে হজ। যিনারা মালদার, যিনাদের পয়সা আছে এদের জন্য এই 2টা হচ্ছে ফরজ। আর এটা সুন্নাতও নয়, নফলও নয়, এটা হচ্ছে ফরজ। আপনার যদি পয়সা হয়ে থাকে হজ করার, আপনাকে হজ করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তাই নেই। আপনি বলেন 5 টাকা দিয়ে মসজিদে দিয়ে দিলাম, আমার হজ হয়ে যাবে না, আপনার হজ হবে না, আপনাকে হজ করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। বলে কেন? এটা হচ্ছে হজটা ফরজ। আল্লাহ বলছেন লিল্লাহি মানিস্তাতা মিন, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল হাজ্জা মানিস্তাতা ইলাইহি সাবিলা। জি, যাদের হজ করার সমর্থ আছে, পয়সা আছে, টাকা আছে, তাকে হজ করতে হবে। আমাদের দেশে প্রথা আছে যে ছেলেমেয়েদের বিয়া শাদী দেব, পুরো পয়সা শেষ বছর ভুল করছে তখন হজ করতে যাব। আমাদের ধারণা ভুল। আরেকটা আমাদের প্রচলন আছে, আবার হাজি সাহেব হজ করে কেন কাজ করবে, কেন মাঠে যাবে, কেন ঘাটে যাবে বলি না। আরে হজ করেছেন, প্যান্টটা একটু পাক্কাতে রেখে এসছে নাকি? আর প্যান্টের জন্য মেহনত করতে হবে না? অবশ্যই মেহনত করতে হবে, যতকাল আপনার জামত চলবে। তো হজ কখন করতে হবে?
ভাই হজটা যুবক বয়সে আপনি যখন শরীর স্বাস্থ্য ভালো আছে তখন আপনাকে হজ করতে হবে। বলে কেন? আপনি ভালোবাসে আপনি ভালো শরীরে যাবেন, আপনি ধরেন 50টা মাফ করতে পারবেন বা 100টা করলেন, আর পুরো বয়সে কটা করবেন? 10টা কোটা হবে না, আপনি তো খাসতে যাবেন, হ্যাঁ তখন ভাড়া করবেন। আচ্ছা বলেন, আপনার কুয়াশা এখন আপনি কি কোন কুয়াশা আছে, আপনি কুয়াশাটা মুখস্থ করতে পারবেন, যখন যেটা বলার বলতে পারবেন, পুলিশের কাছে জানতে পারবেন, হ্যাঁ। আর পুরো বয়সে আপনি কি নিজেই তো বুঝতে পারবেন না, আপনার কাপড়ে প্যাঁচে লেগে গেছে। দেখেন হাদিস আছে যে একটা যুবক কিন্তু শুয়ে শুয়ে ইবাদত করে, আর একটা বুড়া মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, এই যুবকটার ইবাদত হলো উত্তম। বলে কেন বলি সাহেব, কিন্তু বুড়া মানুষ, আরে ভাই ওর শরীরে নোংরা লেগে আছে, দেখালো কাপড়ের মধ্যে কাছা লেগে জানেই না, ওর সব তো হলো ও তো বুঝেই না। আর ওটা তরুণ যুবক, ও সব কিছু ঠিক আছে, ও জানে, ও যদি সুরাই ইবাদত করে, কারণ যুবক বয়সে আল্লাহকে ভয় করছে, আল্লাহ বড় খুশি হয়। তাই যুবক তুমি যদি ঘুমিয়ে ইবাদত করো, একদম বুড়ো মানুষ দাঁড়িয়ে ইবাদত করে, এর চাইতে তোমার ইবাদত কম। ওয়ালা সাবুন নিসা ফি ইবাদাতিল্লাহ, যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে 7 প্রকারের মানুষ আছে যে আল্লাহর মানে রহমতের ছায়া পাবে, আরশের ছায়া পাবে। তার তো সাবুন নিসা ফি ইবাদাতিল্লাহ। যুবক তুমি জেনে রাখো, মোবাইলের সময়গুলো তুমি নষ্ট করছো, আল্লাহর ইবাদত তুমি কাটাও না। এই সময়টা যদি আল্লাহর কাছে কাটাও, তাহলে তুমি আল্লাহর আরশের ছায়া পাবে। কিয়ামতের দিনে কঠিন দিনে আমি সেদিকে যাচ্ছি না। এই যে হজ, আমাদের ধারণা কোনো বয়সের হজ করতে হবে না। যুবক বয়সে আপনার ছেলে মেয়ে বিয়ে দিতে কি হলো, আপনি তো 1 মাসের আপনি মেহমান, তারপর আপনি চলে আসেন, আপনি ইনকাম করেন। আর একটা কথা আছে, জমি না বেচলে হজ হবে না, এটা হলো মিথ্যা কথা। আপনার পয়সা হালাল হতে হবে। সবাই শেষে যাচ্ছে, আপনার পয়সা হালাল হতে হবে, চাই আপনার ব্যবসায়িক পয়সা হোক, চাই আপনি ইনকাম করেন মাছদুরি করে, আর কিছু করে, আর কিছু করে, শর্ত হলো পয়সাটা হালাল হতে হবে। মনে করেন আমি 10 কাঠা জমি অপরে হজে গিয়েছি, আর ওই জমিটা আছে, আর আমি ওই জমিটা বিক্রি করে হজে গেলাম। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো আমি 10 কাঠা জমি কিনেছি লোকের ঠগিয়ে, মিথ্যা কথা বলে, ধোকা দিয়ে ওই জমিটা আমি বিক্রি করলাম, করে হজে গেলাম। আচ্ছা বলেন হজ হবে? হজ হবে না। বলে কেন? ওখানে হারাম টাকা ঢুকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেনি যে জমি বিক্রি করে হজ করতে যেতে হবে, নাহলে হজ হবে না। এটা ভুল ধারণা। আপনার পয়সা আছে, আপনি জানেন এটা হালাল পয়সা, আপনি হালাল পয়সা নিয়ে হজে যেতে হবে। আর একটা কি, যে হকুল্লাহ হাকুল ইবাদ, যদি মানুষের হক আপনার উপরে থাকে, সেইগুলিকে আপনাকে পরিশোধ করে যেতে হবে। কেউ যদি আপনার কাছে 500 টাকা পায়, 2000 টাকা পায়, তাহলে 2 কাঠা জমি মেরে রেখে দিয়েছেন, সেটাকে আপনাকে পরিশোধ করতে হবে। আমি কেমন আমি জানি, আমি মানুষের কতটা ভালো কতটা খারাপ আমি অবশ্যই জানি না। দুনিয়ার কেউ না জানো আমি কত বড় বড় লেকচার দিই আপনার সামনে, কিন্তু আমি জানি আমি কতটা ভালো কতটা খারাপ। দুনিয়ার কেউ যদি না জানে, আপনি হয়ে যাবেন, আপনি জানেন, আপনি নিজেকে নিয়ে জানেন কতটা আপনি ভালো, কতটা জমি আমার ভাইয়ের দাবিয়েছি বা আমার বোনের দাবিয়েছি বা কার পাশে টাকা মেরেছি, আপনি জানেন। আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে, তারপর আপনি হয়ে যাবেন, তাহলে হজ কবুল হবে। যদি টাকা আপনার করতে হয়, আপনার যদি হালাল টাকা হয়, তারপর যদি মানুষের হক আপনার উপরে থাকে, হজ কবুল হবে না। আরেকটা শর্ত হলো যে হজ আপনাকে হালাল টাকা দিয়ে করতে হবে। হালাল টাকা দিয়ে হজ করেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক কাইয়া আমিনালাতুহুম রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি হজ করতে গেল, মিথ্যা কথা বললো না, অকথ্য ভাষা ব্যবহার করলো না, তার হজ কবুল হয়ে গেল। যে হজটা কি হজ্জে মাবরুর হয়ে গেল। হজ্জে মাবরুর মানে কাইয়া আমিনালাতুহুম, যে মায়ের পেটে যে সন্তান নিয়ে আসে তার কোনো গুনাহ থাকে না। যদি হজ আপনার কবুল হয়ে যায়, আপনার কোনো গুনাহ থাকে না, সেই হাজি মাসুম হয়ে যায়। এবং সেই হজের কথা বলা হয়েছে হজ্জে মাবরুর, সেই হজের নাম হলো হজ্জে মাবরুর। তাহলে হালাল টাকা নিয়ে হজ করতে যেতে হবে। এবং হজের অনেকগুলি নিয়ম আছে, যে হজের 4টা কিসিম আছে, 4টা ভাগ আছে, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, হজ্জে মুতামির। আমাদের দেশে যারা হজ করতে যান, তিনারা কি করেন? হজ মানে হজ্জে কেরান করে, মানে হজ একই সঙ্গে করে, এটাকে হজ্জে কেরান বলা হয়েছে। এবং হজের সিস্টেম, যখন হজে যায় তখন শর্ত হলো যে সুন্দর করে গোসল করে আপনার যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার যেটা নাম আছে, আপনার যা কিছু মত আছে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ভূরিকার সোলা আদায় করার পরে তখন এহরাম বাঁধতে হয়। দেখেন সারা বিশ্বের ইংলিশ ম্যান আছে, যারা ধরেন আপনার মালিয়ালাম, যত রকমের ভাষা আছে, একটাই ভাষা তারা ব্যবহার করে। যখন 2টা কাপড়, আপনি রাজা হন, মহারাজা হন, গরিব হন,
যে হন আপনার জন্য দুটাই কাপড়, একটা হলো আপনার চাদর আর একটা হলো লুঙ্গি। সেই সেলাই করা থাকে না, দুটা কাপড়, প্রত্যেকটা মানুষের জন্য সাদা পোশাক পরে নিল, মাথাটা খালি থাকবে, একটা শব্দ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। সবাই লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর অর্থ সবাই রব্বুল আলামিন আমরা তোমার দরবারে হাজির হয়ে গেছি, তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমার জন্য হাজির আছি। যারা হালাল টাকা নিয়ে গেছে আল্লাহ তাদের টাকা ছাড়া দেয়, যারা হারাম টাকা নিয়ে হজে গেছে তারা যখন লাব্বাইক বলে আল্লাহ বলে লা লাব্বাইক মালু হারামুন ওয়া তাহু হারামুন। তুমি যে হজ করতে এসেছো তোমার টাকাগুলি হারাম, তোমার খাদ্যগুলি হারাম, অতএব তুমি হাজির আছো, আমি হাজির নই, কারণ ক্ষমাটা তুমি এসেছো তোমার টাকাগুলি নষ্ট করতে। আরে হজ করে যখন চলে এলো আর মানুষ হাজি বলছে কত মজা লাগছে, কিন্তু মজাই পেলে কিন্তু পরকালটা তোমার জন্য অন্ধকার, কারণ তুমি হারাম টাকা নিয়ে হজ করতে গেছো। বর্তমান যুগের মানুষ, যেই মানুষ যত মানুষকে ঠকাতে পারবে, যত মিথ্যা কথা বলতে পারবে, যত কুৎসা গাইতে পারবে, যত বিবাদ করতে পারবে, যত আমা করে জমিকে ঠকে নিতে পারবে, এই লোকটাই সমাজের বুকে বড় চালাক। চালাক কিনা ভাই? যে যত মানুষকে ঠকাতে পারবে, যত মিথ্যা কথা বলতে পারবে, এই লোকটাই সমাজের বুকে হলো চালাক। আর যেই মানুষটা সাধারণভাবে জীবন যাপন করে, মিথ্যা কথা বলতে পারে না, অপরকে ঠকাতে পারে না, অপরের জমি পাঠিয়ে দিতে পারে না, এই লোকটা সমাজের বুকে বলে বড় খাপা। যদি ওর নাম লাও হয় বলে ওর ছেলে এক নম্বরে খাপা, হে কিছুই জান না। বন্ধুরে আমার, আপনি এই কথাটা জেনে রাখেন, আপনি দুনিয়ায় চালাক হতে পারেন, কিন্তু আখিরাতে আপনি হলেন, আপনার আখিরাতটা আপনার জন্য অন্ধকার হয়ে গেছে, পরকালটা আপনার জন্য অন্ধকার হয়ে গেছে। আপনি মরলেই জাহান্নামে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদেরকে হালাল টাকা নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে, আমাদের রুচি হালাল হতে হবে, আমাদের পয়সা হালাল হতে হবে, আমাদের কাপড় হালাল হতে হবে, তাহলে আমাদের হজ কবুল হবে। এবং এক কথা জেনে রাখেন, হজ হচ্ছে ফরজ। সিনাদের মাল হয়ে গেছে, আমি বলতে চাই আপনাদেরকে হজ করতেই হবে। যদি আপনি না করেন, জেনে রাখেন কথাটা আপনি রেকর্ড হচ্ছে, যদি আপনি হজ না করেন আপনি মারা যাবেন। মুসলিমদের হাদিস, তিরমিজি হাদিস আছে, মুসলিমের মুকদ্দমা আছে, আল্লাহ রাসূল বলেছেন যারা হজ করার সমতুল্য আছে আর ওই লোকটা যদি হজ না করে তাহলে ইহুদি কাফের বেদিনিয়া মারা যাবে। ইহা মারবে, ইহুদি কাফের বেদিনিয়া মারা যাবে। আপনাদের বলে যাচ্ছি অতএব হজ যে ফরজ, যাদের পয়সা আছে আপনাদের তো হজ করতেই হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। আপনাকে একবার হজ ফরজ, আপনাকে হজ করতেই হবে। আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা 2013 টাকা হজ করি, হজ করি ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করেন প্রত্যেকটা মানুষ যে আমরা হজ করব, আল্লাহ আমাদের যথেষ্ট পয়সা দাও, আমরা হজ করব, আমরা খরচ কাজ, এটা আপনারা প্রত্যেকটা অন্তরে রাখেন এবং চেষ্টা করেন। হজ মানে মেহনত করা, করে চেষ্টা করা যে আমি হজ করবই, আল্লাহ আপনাকে করাবে। আপনি যদি নিয়ত করেন যে আমি হজ করবো, একটা বিড়ি খেলে 15 টাকা দিন কি হয় খরচ হয়, 20 টাকা খরচ হয়, ওই বিড়ির পয়সা যদি আপনি জমা করেন, আপনি 40 বছর যদি আপনি বিড়ির পয়সা 20 টাকা করে জমা করেন প্রতিদিন, একটা বিড়ি খেলে 20 টাকা খরচ হয় না ভাই? এটা বিড়ি না খাইয়ে টাকাটা জমা করে হজ করে যাবে কিনা? যাবে কি যাবে না? অবশ্যই যাবে। যদি আমরা চা খাই প্রতিদিন 50 টাকা বলে 50 টাকা চাই হয় না, আপনি 10 টাকা চা খান আর 40 টাকা বাঁচে জমা করেন, তো প্রতিদিন জমা করেন হজ করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। আপনি চেষ্টা করলে প্রত্যেকটা মানুষ হজ করতে পারবে। আমরা নিয়াত করবো যে আল্লাহ রসুলের কবর আমরা জিয়ারত করবো, দেখবো, এবং কাবা যে আছে অনেক কথা আছে, আমরা কাবা শরীফে যাবো, দর্শন করবো, আমরা দোয়া করবো, অনেক কথা সময় শেষ হয়ে গেছে, আমি আর আগে পারছি না, সময়ের বড় মূল্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার এবং যেন অর্থ আল্লাহ আমাদেরকে দেয়, আমরা যেন হজ করতে পারি, আল্লাহ আমাদের হজ করার তৌফিক দান করেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ।